আলাইকুম সবাইকে। কালকেও আমি লাইভে আসছিলাম, অনেক কথাই বলছি, অনেক কিছুই করছি, কিন্তু এখনো কেউ একটা সলিউশন দিতে পারতেছে না। এই করতে করতে আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত মানে ঠিক হইতে পারতেছি না। আর আমি এটার বিচার চাই। এই বিচার আমি তার দোকানে গেছিলাম, বলছিলাম তুই বিয়ে কর, বিয়ের কথা শুনে সে পুলিশকে সাথে সাথে কল দিয়ে দিছে। এখন শুধু আমি বিচার চাই, বিচার ছাড়া আমি কিছু বুঝি না। আমার বিচার দরকার। হয় সে আমার বিয়ে করব, না হলে মন ফাল্গুনবাসী সবাই যারা বাংলা কমিটির মানুষ আছে কি বিচার সমাধান দিব আমারে দিব, দুইটার একটা করব। যদি আমার বিচার না দিতে পারে আমি সুইসাইড করে একবার আল্লাহ আমার ফিরায় আনছে। আমি আর এই করবো না, একদম সুইসাইড করে মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায় থাকবে, সবাই দায় থাকবে। পরে মরার পরে বিচার পায় তো কোনো লাভ নাই। আমার এখন বিচার দরকার। আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমি এখনো হসপিটাল, আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমার এই সবের জন্য সব ওই দায়, সব ওই দায়। আমার সাথে এমন হয়েছে আমি জীবনে ভাবতে পারি নাই। ও কেন আসছে আমার সামনে, কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে। আমার এত সুন্দর সংসার সে ভাঙ্গা দিছে। এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছি আমি বাসায়। তার কথা শুনা সে আমারে বলছে তোমার স্বামীরা তুমি ধরাইয়া দাও, এমন করো তেমন করো। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি। আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালো রয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কোনো কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আজকে তার জন্য এই অবস্থা আমার। আমি এখন আবার হসপিটালে। আমি নিজের ঠিক করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত কাজ আর ওর বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাইছি। ও কেন করছে আমার সাথে এমন। হয় ওই বিয়ে করব, না হলে মন ফাল্গুনবাসী কি এটা রায় কি দিব, মন ফাল্গুনের বাংলা কমিটির মানুষরা জানে এটা সমাধান কি দিব। না হলে আমি যদি আবার সুইসাইড করি, যদি আমি সুইসাইড করে মারা যাই, এরপরে তারা দায়ী থাকবে। উসমান গনি দায়ী থাকবে, উসমান গনির ছেলে দায়ী থাকবে, সবাই দায়ী থাকবে। আমার ফোন দিয়ে হুমকি দেওয়া হইতেছে। তার মামি আমার ফোন দিয়ে হুমকি দিতেছে আমি কেন লাইভে আসি, ইয়ান করি ত্যান করি। আমি কোনো না খুঁজে আমি লাইভে আসছি, কেন সে আমার সাথে এমন করলো। আজকে এমন করে আজকে আমি এখনো হসপিটালে। আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না। তারপরেও আমি সবার কাছে আমি বিচার চাই। কেন সে আমার সাথে এমন করলো। এমন বিচার করুক যাতে মন ফাল্গুনের আর কোনো বিবাহিত মেয়ের দিকে কোনো ছেলে তাকাইতে না পারে। তার এই বিচারের দিক দিয়া দেখা ওর বিচার একটা, ও এত মেয়ের জীবন নষ্ট করছে, সব এখন তুলে উঠতেছে। সে যাতে এখন আমার বিয়ে করে, বিয়ে করলেই এটা ওর একটা শাস্তি। কেউ এই বিচারের পরে কেউ যাতে আর কোনো মা বোন তাদের উপরে তাকাইতে না পারে, এমন বিচার হোক। আমি সবার কাছে অনুরোধ, যেতে পারতেছি না। আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে পারতেছি না। আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না। আমি কত খারাপ হয়ে গেছি। আমার 3 নম্বর বাচ্চাটা 14 মাস বয়স, আমি ধরে দেখি না ওই বাচ্চাটারে। আর আমি এখন হসপিটালে বসে আছি। সবাই আমার এই বিচার করো। আমি সবার কাছে বিচার চাই। আমি মন ফাল্গুনবাসীর কাছে বিচার চাই। হয় আমি ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। ওরও বিচার করুক, আমারও করুক, সমস্যা নাই। কিন্তু ও ঠিকই বুক ফুলাই আটটাছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি। তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি সবার কাছে একটা বিচার চাই, যদি আমি তার জন্য সুইসাইড করি সবাই দায়ী থাকবে। পরে পরে এ সমাধান দিলে আমার কোনো হবে না।
পরকীয়া করার সময় মনফুল বাসীরা জানে হয়েছিল। আমার সংসারে এমন একটা মানে জামাই বাবুর ভিতরে ঝগড়া হইতো, আমি কালকে লাইভে এটা ক্লিয়ার করছি। এটা সে সুযোগ নিচ্ছে, আমি তারে বলছি তুই বিয়ে করবি কিনা, ও বলছে ও আমার বিয়ের প্রলোভন দেখাইছে, প্রলোভন দেখায় এখন সে আমার বলে সে আমার বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? আমি 3 বাচ্চার মা, আমাকে আগে খবর ছিল না আমি 3 বাচ্চার মা। পরে বলতেছে না আমি তোর বিয়ে করব না। ওর ফ্রেন্ড সার্কেল সবাই জানতো ও যে আমার মানে আমার সাথে যে কথা বলে সেটা মানে ও সবাই জানতো একটা মেয়ের সাথে কথা বলে, কিন্তু আমার হয়তো আমার ছবি দেখাইছে ও, কিন্তু আমি জানি না, কিন্তু কেউ বলে নাই আমি যে বিবাহিত, আমার বাচ্চা আছে, কেউ বলে নাই। সবাই দেখতো ও যে ফোনে কথা বলতো। সবচেয়ে বড় কথা হইলো মানে আমার জীবনটা এত খারাপ ভাবে ধ্বংস করছে। আমি আমার হাজবেন্ডে এত খারাপ ভাবে ঠকাইছি, আমি তার বেবি নষ্ট করছি ডিসেম্বরে, নষ্ট করে আমি বলছি এটা আমার হাজবেন্ডের বেবি, আমি হসপিটালাইজ আমার হাজবেন্ডের ডকুমেন্ট দিয়ে আমার ওর বেবি নষ্ট করছি। এরপরে আমি ওরে বলছি বুঝে দেখ তুই বিয়ে কর, নাইলে কিন্তু আমি সবাই সবকিছু বলে দিব। পরেও বলতে আমি বিয়ে করব না। তোর কাছে কোনো প্রমাণ আছে? আসলেই তো আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই। আমি মুখকে ওরা দেখাইতে পারব না। আমি সবার কাছে চাইতেছি, আমি মন ফাল্গুনবাসী কমিটির কাছে চাইতেছি আমার যদি সুস্থ বিচারে চাই হয় সে বিয়ে করব, তাহলে আমি আত্মহত্যা করে সব মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। আমি পরে আমি ওর বাবারে সবাই ফোন দিছে বলছে দেখ তোর ছেলে এইসব করছে, ওর বাবার একটাই দায়। ওর বাবা একটা কথাই বলছে আমার ছেলের ভালো লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভালো লাগবে না, আমার ছেলে যাবে ওই খারাপ। আমি বুঝি খারাপ, আমি খারাপ, আমি এখন কার কাছে যে মুখ দেখাবো, আমি এখন কার কাছে যে কি করবো? আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারতেছি না, না আমি ঘুমাইতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি 2 মিনিটের লেগা আমার মাথার থেকে এগুলো সরাইতে পারি না। আমি কি করবো? আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের এত বড় সুযোগ নিয়ে আমার সংসার স্বামী সব শেষ করছে। এখন যদি আমি এটার বিচার না পাই, আমি লাইভে এসে আত্মহত্যা করুন, আত্মহত্যা করে সবাই দায়ী থাকবে এটার জন্য, এটার জন্য সবাই দায়ী থাকবে। কেউ এটা রিয়াকশন নিতেছে না, সবাই শুধু দেখতেছে মজা নিতেছে, কেউ এটা রিয়াকশন নিতেছে না। সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, দোকানদারি করতেছে, মানুষের কাছে বলতেছে বুঝি আমার ওর কিছুই হবে না, যা করার আমার হয়েছে ওর কিছুই হইব না। কিন্তু আমি এটার বিচার চাই, আমার সাথে খুব খারাপ হয়েছে, ও আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, কেউ আসে নাই, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে। আমি কার কাছে যাবো দেখাবো? একবার সুইসাইড করে বাইচে আসছি। আমি যদি এরা যদি না পাই, এটার যদি আমি না পাই, সমাধান না পাই, আমি যদি আরেকবার সুইসাইড করি, এটার জন্য বাংলা কমিটি মন ফাল্গুন বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। কারণ এই বেজাল কেউ ভাঙা দিতেছে না, কেউ আগায় আসতেছে না। আমি বুঝতেছি আমার যে কি অবস্থা, আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউর কাছে না। সবচেয়ে বড় অপরাধ হলো আমি আমার ছেলেমেয়ের কাছে, কারণ আমি তাদের সামনে যা দাঁড়াইতে পারতেছি না, তাদের না। Spegne il telefono, sai? Ok, Mettilo via, non si può usare qua. ok. Soprattutto in video